والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عين الصغيرة وفي أعين الناس كبير. فلينادي يا مولا فلينادي গুনাহ যত করেছি মাওলা ফেলিয়ে না দিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি? তুমি যদি মাফ না করো বান্দা গুনাহগার, তবে কেন নাম রেখেছো গফুর গফফার? যত গুনাহ করছি মালিক সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ দেখো তোমার এই গোলামেরা আরামের ঘুমকে হারাম করে দিয়ে গভীর রাত, গভীর রজনী পর্যন্ত কালামুল্লাহ থেকে হাদিসে মোবারকা থেকে কথা বলা হয়েছে, তারা ঠান্ডার ভিতরে বসে বসে কথা শুনেছে। আল্লাহ যারা বলেছে যারা শুনেছে সকলকে প্র্যাকটিক্যাল লাইফে আমল করে তোমার প্যারা বান্দা হওয়ার তৌফিক দেয়া দাও। আল্লাহ তাআলা ইবাদতের উসিলায় মালিক জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বেপনাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দাও, পরেশানিকে শান্তি দাও, যার যত রকমের চাহিদা আছে তুমি আসান করে দাও। আল্লাহ তাআলা তুমি তো আলিমুল গায়ব, তুমি তো বান্দার মনের গায়বী খবর জানো গো। আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত, আল্লাহ সকলের দিলের নেক তামান্না গুলো মঞ্জুর করে নাও। মালিক দুটি নাম স্মরণ হলে পরে চোখের কোণে পানি চলে আসে। আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিনী মা নেই, মালিক জানি রাখ ও আল্লাহ, জানি না কার জানি জনম দুঃখিত বাবা নেই। কে জানি কত বছর হয়ে গেছে উঁচু কণ্ঠে মা মা বলে ডাক দিতে পারে না, কে জানি কত বছর হয়ে গেছে বাবা বাবা বলে ডাকতে পারে না। এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুঃখিনী তাকায়া থাকে না। এখন আর রাত্রে করে বাড়িতে ফিরলে মা শাসন করে না। আল্লাহ তাআলা ঘরে গেলে স্ত্রী দেখা যায়, সন্তান দেখা যায়, কিন্তু বাবা মার চেহারাটা দেখি না, বহু বছর হয়ে গেছে। আল্লাহ যাদের বাবা মা অন্ধকার মাটির বাড়িতে ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ তারা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, না পরে আমাদেরকে ভালোটা পরিধান করিয়েছেন, নিজেরা সুখ না করে আমাদেরকে ভরপুর সুখ দিয়েছে। আহারে আজকে সন্তানের বাবা হয়েছি, আজকে আমাদেরও সন্তান আছে তাই বুঝতেছি। আহা
আমার বাবা মাও তো আমাদের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ জানাম যাদের আব্বা মা অন্ধকার মাটির বাড়িতে ঘুমিয়ে আছেন, কবরগুলো নূরে মুনাওয়ার করে দাও। এখানে অনেক মানুষ আছে যাদের দাড়ি পেকে গেছে, বুড়া হয়েছে, তাতে কি এখনো মায়ের কথা মনে পড়লে কান্না কইরা দেয়, এখনো বাবার কথা স্মরণ হলে চোখে পানি রাখতে পারে না। আরে কারণ এখনো তার মা বলে ডাক দিতে মনে চায়, এখনো তার বাবা বইলা ডাকতে মনে চায়। আল্লাহ যাদের বাবা মা কবরে, বাবা মার কবরে আযাব দিও না। আল্লাহ আমার বাবা মার কবরে আযাব দিও না। আল্লাহ জানা রব্বুল আলামিন যাদের পিতামাতা নামক এই নিয়ামত বেঁচে আছে, তাদের কদমে বেশি বেশি খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দেয়া। আল্লাহ জানাবে পানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ যার যত রকমের পেরেশানি আছে আল্লাহ দূর করে দাও। যারা প্রবাসে আছে প্রবাস জিন্দেগি সুন্দর সুখময় করে দাও। এদেশের রেমিডেন্স জুনদারদেরকে তুমি বেশি বেশি ভালো রাখো। আল্লাহ জানাম এলাকার সব যুবকগুলোকে কবুল করে নাও। আল্লাহ পর্দার অন্তরাল থেকে মা বোনেরা হাত তুলেছে, কবুল করে নাও। আল্লাহ তোমার রাসূল বলেছেন দাড়ি পাকনেওয়ালারা যদি চোখের পানি ছেড়ে দেয় তুমি নাকি লজ্জা পাও, ক্ষমা না করে পারো না। আল্লাহ দেখো দাড়ি পাকনেওয়ালারা কেমন করে বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ চোখের পানির উসিলায় মোনাজাতকে কবুল করে নাও। আল্লাহ জানাম রব্বুল আলামিন এই মাহফিলখানা কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাহফিলটি করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, চতুর্মুখী খেদমতের আঞ্জাম দিয়েছে, তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা মাহফিলটাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া করে দাও। আল্লাহ জানাম যারা মাহফিল বাস্তবায়নে যাদের অগ্রণী ভূমিকা ছিল, রব্বুল আলামিন এই কলিজার টুকরা ভাইদেরকে তুমি আল্লাহর হাবিবের শাফাত না করাইয়া মরণ দিও না গো আল্লাহ। আল্লাহর হাবিবের দিদার না করাইয়া কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ জানাম জানি না কখন জানি মালাকুল মওত হাজির হয়ে যায়। আল্লাহ কার জন্য জানি মসজিদের কর্নারের খাটটা বরাদ্দ হয়ে যায়, কার জন্য জানি 3.5 হাত মাটির বাড়িটা বরাদ্দ হয়ে যায়। আরে দুনিয়াতে বড্ড বেশি চিন্তা হয়, একটু ঠান্ডা লাগলে জাম্পার ছাড়া চলতে পারি না, মাফলা ছাড়া চলতে পারি না, মোজা ছাড়া চলতে পারি না। কিন্তু বাবা মাকে মার্কিন কাপড়ের প্যাকেট বানায়া কবরে ফালায়া রাখছি, জানি না শীতের মাঝে কি অবস্থায় আছে। আমাদেরও চলে যেতে হবে। বিছানাটা শক্ত হলে রাতের বেলা ঘুম আসে না, আর একটু গরম হলে এসি ছাড়া থাকতে পারি না, একটু শীত লাগলে কম্বল ছাড়া ঘুম আসে না। আল্লাহ আলো না থাকলে পাগল হয়ে যায়, বন্ধু বান্ধব ছাড়া চলতে পারি না। কিন্তু ওই 3.5 হাত মাটির বাড়িতে বিছানা নাই, আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ অন্ধকার কবরে কেমন করে থাকবো আল্লাহ। আল্লাহ জানাম খুসুসান ফরিয়াদ যখন মালাকুল মওত হাজির হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে আমাদের চোখের সামনে মদিনাওয়ালার চেহারাটা ধরে রাখো আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় চোখের সামনে আল্লাহর হাবিবের আনোয়ারের চেহারাটা ধরে রাখো। মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আর জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু